বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মেই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন? নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। এখনই ডায়ালাইসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে, কোনটা করবা তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানাও। সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিসটা আসলে করাতে চাই না, আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্টই করাবো। আমাকে তোমাদের হেল্প করতে হবে, যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো। তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল, ওর দুলাভাই ছিল, ওর মা ছিল, ওর ছোট ভাই ছিল। ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো, আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না। আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না, টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না। কয়েক বছর পর চিকিৎসকরা জানান রোগীকে বাঁচাতে তারিখে ও মাইকটা দেয় সন্ধ্যার সময়, তখন আসলে আমি ওই মাইকগুলো নিতে পারি না। আমি তো আসলে ট্রান্সপ্লান্টের পরে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি, আমার প্রেশার অনেক হাই থাকে, অলওয়েজ হাই থাকে, প্রচন্ড মাথা ব্যথা থাকে। তো যখন আমাকে মাইকডোর করলো আমি আসলে ওগুলো নিতে পারিনি, খুব কষ্ট পেয়েছি। পরের দিন 2 তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি। অভিযোগটা করার পরে ও এটা জানতে পারে, জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় চলে গেছিলাম। ও ওখানে যায়, আমাকে ফোন করে, ওখানে যায়, গিয়ে আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বলে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি ভুল করেছি, তোমার গায়ে হাত তুলে আমার এটা করা উচিত হয়নি, আমি আর কখনো এরকম করব না, তুমি অভিযোগটা তুলে ফেলো। তো আমি বরাবরের মতন না এবারও ভুলে গেছি। ভুলে গিয়ে আমি ওকে সাথে করে নিয়ে, ছেলেকে সাথে করে নিয়ে থানায় গিয়ে পরের দিন, একদিন পরেই আর কি, আমি অভিযোগটা উঠিয়ে ফেলি। যে যখন আমি স্যারকে বললাম যে স্যার আমি ওর নামে একটা অভিযোগ করেছিলাম, কিন্তু আরেকটা সুযোগ চাচ্ছে, আমি ওকে স্যার আরেকটা সুযোগ দিতে চাই, স্যার আমি এটা তুলে ফেলতে চাই। তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলে